দেশের অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত চট্টগ্রাম বন্দরকে বদলে দিয়েছে একটি টার্মিনাল। বন্দর ব্যবহারকারীরা বলেছেন, নিউমুরিং কন্টেইনার টার্মিনালটি এক প্রকার গেম চেঞ্জার হিসেবে কাজ করছে। বর্তমানে এই টার্মিনাল থেকে চট্টগ্রাম বন্দর বছরে আয় করছে ১,০০০ কোটি টাকা। আর বাংলাদেশের আমদানি রপ্তানির অর্ধেকের বেশি হয়ে থাকে এই টার্মিনাল দিয়ে। এখন চট্টগ্রাম বন্দরের আয় সরকারি কোষাগারে দেওয়ার পাশাপাশি অন্যান্য বন্দরের উন্নয়ন কাজেও অনুদান হিসেবে ব্যয় হচ্ছে। ইতিমধ্যে পায়রা বন্দর কর্তৃপক্ষকে অনুদান হিসেবে ৪৬১ কোটি ৯০ লাখ টাকা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বর্তমানে বন্দর বছরে আয় করছে ৩৫০০ কোটি টাকার বেশি। মূলত বন্দরের কিছু টার্মিনাল বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার কারণে দক্ষতা বেড়েছে বলে ব্যবসায়ীরা মনে করছেন। ২০০৭ সালে বন্দরের নিজস্ব অর্থায়নে ৪,০০০ কোটি টাকা ব্যয়ে এনসিটি নির্মাণ ও যন্ত্রপাতি সংযোজন করা হয়। এরপর বদলে যেতে থাকে চট্টগ্রাম বন্দরের দৃশ্যপট। আগে যেখানে কন্টেইনার খালাসের জন্য ব্যবসায়ীদের দিনের পর দিন অপেক্ষা করতে হতো, এখন সেই পরিস্থিতি আর নেই। ২০০৭ সালে চালু হওয়ার প্রথম বছরে এনসিটিতে বাণিজ্যিক জাহাজ এসেছিল ৪৩৬টি, আর ২০২৩ সালে এনসিটিতে জাহাজ এসেছে ১,১৯৭টি। অর্থাৎ ১৬ বছরের ব্যবধানে জাহাজ হ্যান্ডলিংয়ের সংখ্যা বেড়েছে ৬৩.৫৭%। নিউমুরিং কন্টেইনার টার্মিনালে বার্ষিক কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা ১১ লাখ টিইউ হলেও এই টার্মিনালে বছরে ১৩ লাখ টিইউ কন্টেইনার হ্যান্ডলিং হচ্ছে। উন্নত যন্ত্রপাতি, আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল দিয়ে পরিচালনার কারণে ক্রমশ এই টার্মিনালে জাহাজ ও কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে। বন্দর পরিস্থিতি খারাপ থাকার কারণে কিছু কন্টেইনার টার্মিনাল পরিচালনার ভার বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে কিছু স্বার্থান্বেষী মহল বন্দরের বিভিন্ন সেবা কার্যক্রম বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে। এতে বন্দরের শৃঙ্খলা নষ্ট হওয়ার পাশাপাশি শ্রমিক অসন্তোষ সৃষ্টি হবে। তারা জানান, বিদেশি কোম্পানি বন্দরে কাজ করলে দেশের মূল্যবান বৈদেশিক মুদ্রা বিদেশে চলে যাবে। বৈদেশিক মুদ্রার সংকটকালীন তা হবে আত্মঘাতী।